জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ভগবদ্গীতা এমন একটি মহাকাব্য গ্রন্থ যেখানে আমাদের সমস্ত সমস্যার উত্তর রয়েছে। এই প্রাচীন সংস্কৃত মহাকাব্য পাণ্ডব রাজপুত্র অর্জুন এবং ঐশ্বরিক দেবতা কৃষ্ণের মধ্যে একটি কথোপকথন। কুরুক্ষেত্রের রণভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিষয়গুলি ব্যাখ্যা করেছিলেন, যাকে আমরা গীতার সারাংশ বলে থাকি। মহাভারতের যুদ্ধের 5000 বছরের বেশি সময় কেটে গেছে, আজও ভগবদ্গীতার সেই সারমর্মের একই মাহাত্ম্য রয়েছে। ভগবদ্গীতায় 18টি অধ্যায়, মোট 700টি শ্লোক রয়েছে। বলা হয়ে থাকে পৃথিবীর সমস্ত জ্ঞান যদি একসাথে করা যায়, বেদ উপনিষদ অন্য শাস্ত্র, তার সারই হল গীতা। গীতার জ্ঞানের সামনে অন্য জ্ঞান কিছুই না। গীতার জ্ঞান জানার পর আর কোনো জ্ঞান জানার প্রয়োজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণের গীতার মাহাত্ম্যের কথা বলে শেষ করা যায় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করার সময় ফলের আশা করা উচিত নয়। যখন কোনো মানুষ ফলের আশা ছাড়াই কর্ম করে এবং সেই কর্মকে একটি দায়িত্ব হিসেবে করে এবং তা সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, যা তাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো কাজে সফলতা পেতে হলে সবার আগে মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কাজের সময় মনকে শান্ত ও স্থির রাখা উচিত। রাগ মানুষের বুদ্ধি ভ্রষ্ট করে। এর জন্য কোনো কাজে সফলতা পাওয়ার জন্য ক্রোধ ত্যাগ করা উচিত। রাগে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর অন্যায় কাজও করে বসে। কোনো জিনিসের প্রতি মানুষের অত্যধিক আসক্তি থাকা উচিত নয়। এই আসক্তি মানুষের দুঃখ ও ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। যে কোনো কাজে সফলতা পেতে হলে নিজের মধ্যে থাকা ভয় দূর করতে হবে। এই শিক্ষা দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নির্ভয়ে যুদ্ধ করো। যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবীতে রাজত্ব করবে। তাই মন থেকে ভয় দূর করো। মানুষের প্রতিদিন আত্মচিন্তন করা উচিত। আত্মচিন্তন থেকে যে জ্ঞানের প্রাপ্তি হয়, সেই অর্জিত জ্ঞান একজন ব্যক্তি তার ভিতরে লুকিয়ে থাকা অজ্ঞানতার অন্ধকার দূর করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন কর্ম করে সেই অনুযায়ী ফল পায়। সেই জন্য জীবনে ভালো কাজ করা উচিত। মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে, শুধু প্রয়োজন হলো নিষ্ঠার। নিষ্ঠার সাথে কাজ করলে ব্যক্তি অবশ্যই সফলতা লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার সারাংশের মাধ্যমে একটি মহান কথা বলেছেন, যে মানুষ খুব স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখে নিজের স্বার্থের জন্য যে কোনো কাজ করে, তাদের থেকে সর্বদা দূরে থাকা উচিত। ক্রোধ, লোভ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মৃত্যু অনিবার্য। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। জন্মের সাথেই মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করে যাও, যা অনিবার্য। তার জন্য দুঃখ করো না। নিজের মনকে সবসময় কর্মের উপর স্থির করো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী আর ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। বিবেক বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের কারণ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে আর অহংকার জীবন খারাপ করে দেয়। সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও। এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ভগবান। যে জন্মেছে তার জন্য মৃত্যু যেমন নিশ্চিত, তেমন মৃতের জন্য জন্মও নিশ্চিত। এর জন্য দুঃখ করো না। অহংকার যত বড় হবে, মন তত ছোট হবে। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা ঘটবে ভালোর জন্যই ঘটবে। সেই ব্যক্তি শান্তি উপলব্ধি করে যে সমস্ত আকাঙ্ক্ষা পরিত্যাগ করে থাকে। ভগবদ্গীতা আমাদের বিশুদ্ধতা, শক্তি, শৃঙ্খলা, সততা, দয়া এবং সততার সাথে জীবনযাপন করতে উৎসাহিত করে। সারা দুঃখের কারণ কাউকে আপন ভাবা। যে আপনার সঙ্গে অধর্ম করে, পাপ করে, তাকে দণ্ড অবশ্যই দেবেন। কারো কাছ থেকে বেশি আশা রাখবেন না।
সংসারের প্রতি যত মায়া করবেন জীবনে ততই দুঃখ আর পীড়ার অনুভব করবেন। যে ব্যক্তি কথায় কথায় ক্রোধ করে সুখ আর শান্তি তার জীবনে কখনো আসে না। যদি কারো ভালো করতে না পারো, কারো জন্য কখনো খারাপ ভাববে না। আমাদের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কাম বাসনার জালে ফাঁসিয়ে দেয়। যদি জীবনে সক্ষম হতে হয় তবে মনকে কাবুতে করা খুব জরুরি, যাতে কাজে সফলতা পাওয়া যায়। মনকে বশ করলে বুদ্ধি কেন্দ্রিত হয়। গীতা অনুসারে যে ব্যক্তি মনকে কন্ট্রোলে করে নেয় তার মনে উৎপন্ন হওয়া চিন্তা থেকে সে দূরে থাকে আর ব্যক্তি সহজেই তার লক্ষ্য প্রাপ্তি করে নেয়। সন্দেহ এমন একটি মানসিক রূপ যা জীবন থেকে সব সুখ কেড়ে নিয়ে যায়। তারা কখনো শান্তি পায় না। সন্দেহ তার শত্রু হয়ে দাঁড়ায়। মনের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। এর জন্য মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 22তম শ্লোকে বলেছেন, যে মনুষ্য আমার প্রতি মনোনিবেশ করে, আমার ধ্যান করে, আমি তাদের সেই জিনিস প্রদান করি যা তাদের কাছে নেই, আর যা তাদের কাছে আছে আমি তাকে রক্ষা করি। এর জন্য জীবনে যখন খারাপ সময়, কঠিন সময় আসে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত। পরিবর্তন জীবনের নিয়ম। যাকে আমরা মৃত্যু মনে করি সেটাই তো জীবন। কেউ এক মুহূর্তে কোটি টাকার মালিক, পরের মুহূর্তে গরিব। মন থেকে মুছে ফেলো আমার তোমার, ছোট বড় আপন পর, তবেই দেখবেন আপনি সবার আর সবাই আপনার। না এই দেহ আপনার, না আপনি দেহের। এটি আগুন, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে তৈরি, আর এখানেই মিশে যাবে। আপনি নিজেকে ঈশ্বরের কাছে নিবেদন করুন। এটাই সব থেকে উত্তম সাহারা। যে এসব জানে সে সর্বদা ভয় থেকে মুক্ত থাকে। আপনি যত ইচ্ছে কারোর প্রশংসা করতে পারেন, কিন্তু অপমান ভেবেচিন্তে করা উচিত। কারণ অপমান একটি ঋণের মতো, যা প্রত্যেক ব্যক্তি সুযোগ পেলেই সুদসহ শোধ করবে। যতটা সম্ভব কাম, ক্রোধ, লোভ এর থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করা উচিত। কারণ এই 3টি জিনিস সাফল্যের পথে বাধার সৃষ্টি করে। এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। যে এসেছে তাকে যেতেই হবে। জীবনের এই শক্তিটাকে সবাই মেনে নেওয়া উচিত। জন্মের সময় সবাই খালি হাতে এই সুন্দর পৃথিবীতে আসে, আর মৃত্যুর পর আবারও সেই খালি হাতেই যেতে হয়। নমস্কার।